প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2025 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং কবে শেষ, সব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন। আর সবার আগে ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করার পরে আপনার বেল আইকনটি অন করে দিন, তাহলে আপনার সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। আর এই পেজ থেকে আমরা সরকারি, বেসরকারি, আধা সরকারি সকল ধরনের চাকরির খবর পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2025 কৃতপক্ষ হতে 26শে আগস্ট 2025 প্রকাশ পেয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোট 4 জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষকে স্থায়ীভাবে 4টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে। অনলাইনে http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, পাসপোর্ট সাইজ ফটো, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদন চলবে আপনার 26শে আগস্ট 2025 সকাল 10 থেকে আপনার শেষ হবে 25শে সেপ্টেম্বর 2025 রাত 11:59 পর্যন্ত। এছাড়া নিচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আপনার কীভাবে আবেদন করতে হবে, আবেদন পদ্ধতিটা কি অনলাইন না অফলাইন, সব আপনার বিস্তারিত জানতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যবস্থাপক তথ্য প্রকৌশলী দপ্তর, পেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, কিউবো, পেঞ্চুগঞ্জ, সিলেট। আপনার সূত্র নং এত তো আপনার তারিখ প্রকাশ হয়েছে আপনার 21শে আগস্ট 2025 তারিখে আপনার প্রকাশ হয়েছে। শিক্ষক অবশ্যই এই মর্মে জানানো যাচ্ছে যে দৈনিক সম্মানী ভিত্তিতে সম্পূর্ণ সাময়িক অস্থায়ী ভিত্তিতে পেঞ্চুগঞ্জ কিউবু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পেঞ্চুগঞ্জ, সিলেট নিম্নোক্ত পদে সমূহ জনবল লোক করা হয়েছে। সো এখানে আপনার 4টি ক্যাটাগরিতে আপনার 4টি পদে লোক নেওয়া হবে। আপনার কী ক্যাটাগরিতে কী পদে লোক নেওয়া হচ্ছে এগুলো আমরা একটু দেখে নেই। এক নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান। আপনার শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত, পদার্থ, রসায়ন বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান, আপনার পদ সংখ্যা 1টি। এরপরে 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী শিক্ষক ধর্ম বিষয়, আপনার দ্বিতীয় শ্রেণীর ফাজিল সমমানের ডিগ্রি, আপনার 1টি পদে লোক নেওয়া হবে। এরপর 3 নম্বরে দেওয়া হবে সহকারী শিক্ষক শরীরচর্চা, আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও বিপিএড দ্বিতীয় শ্রেণী সমান অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও জুনিয়র পেজিক্যাল ডিপ্লোমা দ্বিতীয় শ্রেণীর সমান, পদ সংখ্যা 1টি। সহকারী শিক্ষক আপনার প্রাথমিক দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, আপনার 1টি। তারপরে এখানে আবেদন সম্পর্কে কিছু শর্তাবলী দেওয়া হচ্ছে, এগুলো আমরা দেখিনি। 1 নম্বরে দেওয়া হচ্ছে উপরে ক্রমিক নং 1 থেকে 3 নং বর্ণিত প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক শিক্ষক নিবন্ধন NTRCA সনদ থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে SSC ও HSC অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা GPA 5 স্কেলের ক্ষেত্রে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে এবং স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা CGPA 4 স্কেলের ক্ষেত্রে ন্যূনতম 2.5 পয়েন্ট থাকতে হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে প্রার্থীর বয়স ক্রমিক নং 1 ও 3 নং এর প্রার্থীর ক্ষেত্রে 25শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দের তারিখে অনূর্ধ্ব 35 বছর এবং ক্রমিক নং 4 এর প্রার্থীর ক্ষেত্রে 25শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দের তারিখের অনূর্ধ্ব 32 বছর হতে হবে। কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপরে 4 নম্বরে দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, NID না থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য দাখিল করতে হবে। 5 নম্বরে দেওয়া হচ্ছে আপনার হস্তে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত সহ 2 কপি ছবি এবং সঙ্গে সকল একাডেমিক কাগজপত্রের ফটোকপি সদ্য সচিব নিয়োগ কমিটি, পেঞ্চুগঞ্জ কিউবু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পেঞ্চুগঞ্জ, সিলেট ঠিকানায় 25 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে অথবা ইমেল নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে বরাবর উল্লেখিত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনার এটি আপনার ইমেল মাধ্যমে বা সরাসরি আপনার আবেদনটি করতে হবে, কোনো অনলাইন মাধ্যম না। সো আপনার যে ইমেল দেওয়া আছে এখানে আপনার আবেদন জীবন বৃত্তান্ত পাঠাতে পারেন এবং সরাসরি পাঠাতে পারেন। 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত সকল কাগজপত্র ফুল কপি সঙ্গে আনতে হবে। 7 নম্বরে দেওয়া হচ্ছে খামের উপরে আবেদনকৃত পদের নাম ও জীবন বৃত্তান্তের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। এরপর 8 নম্বরে দেওয়া হচ্ছে আপনার শিক্ষক নিয়োগক্রমে বিষয়ে আপনার কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে চূড়ান্ত বলে, অর্থাৎ আপনার এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হলো আপনার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনার। সো আপনার এই আবেদনের এখানে শেষ পৃষ্ঠা কেন আমরা কীভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মগুলো আপনার কীভাবে কী পরীক্ষা নেবে আপনি এগুলো একটু দেখিয়ে নিচ্ছি। হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি আবেদন করার পদ্ধতি, অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে এই আপনার পদ্ধতিটা এখানে দেওয়া আছে, আমরা বলে দিচ্ছি। সকল যোগ্যতা সম্পূর্ণ নাগরিককে অনলাইনে http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরির পদে আবেদন করতে হবে।
এছাড়াও অনলাইনে চাকরির আবেদন করা পরবর্তী সময়ে 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি কীভাবে আবেদন করতে হবে, কীভাবে আপনার টাকা জমা দেবেন, সব বিস্তারিত দিব, আপনারা শুধু সাথে থাকুন। এখন অনলাইন আবেদন করার পদ্ধতি কীভাবে আবেদন করবেন, এখানে প্রথমে হচ্ছে http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম লেখাতে ক্লিক করুন। এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির পদ বেছে নিন। এখানে আপনাকে ইয়াস অথবা নো এ ক্লিক দিতে হবে। আপনি যদি অল জব টেলিটক এর প্রিমিয়ার মেম্বার হন তাহলে ইয়াস এ ক্লিক দিবেন, আর যদি না হন তাহলে নো এ ক্লিক দিবেন। এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদনপত্র ভরাট করুন। এখন নেক্সট বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপে যেতে। এখন আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, সিগনেচারের সাইজ সর্বোচ্চ 60 কেবি লাগবে। সর্বশেষ সাবমিটে ক্লিক করুন। আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিন, পরবর্তীতে কাজে লাগবে। অর্থাৎ আপনি এখানে যেভাবে বলা হয়েছে সেমভাবে কাজটা করে নেবেন। এরপর দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি, অর্থাৎ কীভাবে আপনার টাকাটা জমা দিবেন। এখানে দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে চাকরির পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা ও 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা ও 12 টাকা সহ মোট 223 টাকা ও 112 টাকা আপনার অনলাইনে চাকরি আবেদন পূরণে জমা দিতে হবে 72 ঘন্টার ভিতরে। এখন কোন নং আবেদনের জন্য কত টাকা দিবেন এটা আপনার বিস্তারিত আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে। তারপর দেওয়া হচ্ছে আপনি SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান, অর্থাৎ আপনি কীভাবে টাকাটা পাঠাবেন। আপনার প্রথমে SMS এ BPDB স্পেস ইউজার আইডি টাইপ করে পাঠাতে হবে আপনার 16342 নাম্বারে। উদাহরণ BPDB, এইটা আপনার ইউজার আইডি লিখবেন, তারপর আপনি এই নাম্বারে পাঠিয়ে দেবেন। এরপর আপনার আরেকটি SMS পাঠাতে হবে, এখানে লিখতে হবে আপনার BPDB স্পেস দিয়ে বা তারপর ইয়াস দিবেন, দিয়ে পিন নাম্বারটা পাঠাতে হবে। আপনি ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যে পিন নাম্বারটা আছে এটা পাঠাতে হবে। উদাহরণ আপনার নিচে দেওয়া হচ্ছে এইভাবে। তারপর হচ্ছে আপনার রিপ্লে মেসেজ, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর BPDB অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, আপনার ইউজার আইডি এটা আপনার অ্যান্ড পাসওয়ার্ড এটা, অর্থাৎ আপনার যেভাবে আপনার SMSটি পাঠাচ্ছেন পাঠালে আপনার SMS এরকম একটা মেসেজ আসবে আপনার, মানে আপনার টাকাটা পেড হয়েছে, আপনার কংগ্রাচুলেশন একটা মেসেজ আসবে। তারপর আপনার উক্ত ইউজার আইডি নেম ও পাসওয়ার্ড মনে রাখতে হবে, ভালো করে সংরক্ষণ করতে হবে, কেননা পরবর্তী সময় যখন চাকরির অ্যাডমিট কার্ড প্রকাশ হবে তখন উক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অফিসিয়ালি চাকরির আবেদন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। যদি আপনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির অনলাইন আবেদনের ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ভুলে যাওয়া ইউজার আইডি বা পাসওয়ার্ড পুনরায় উদ্ধার করতে পারবেন। যদি আপনাদের অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে এভাবে আপনি অ্যাডমিট কার্ডটি তুলে নিতে পারবেন। যেমন দেওয়া হচ্ছে আপনার ইউজার আইডি যদি জানা থাকে তাহলে BPDB এটা আপনি SMS লিখে স্পেস দিবেন, তারপরে হেল্প দিবেন, তারপর আবার প্রেস দিবেন, তারপর ইউজার আইডি দিবেন, আবার স্পেস দিবেন, আবার ইউজার আইডি অ্যান্ড সিন করতে হবে এই নাম্বারে। এক্সাম্পলে যে এখানে দেওয়া আছে এভাবে। তারপর যদি আপনার পিন নাম্বার জানা থাকে আপনার BPDB লিখে স্পেস আপনার তারপর হেল্প দিবেন, তারপর প্লেস আবার দিবেন পিন, তারপর স্পেস দিয়ে আবার কি পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে আপনার এই নাম্বার। উদাহরণ দেওয়া আছে এভাবে আপনার দিয়ে তারপর আপনি অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন। এরপর দেওয়া হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির পরীক্ষা, অর্থাৎ কী পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষের আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির পরীক্ষা 3টি ধাপে হয়ে থাকে। এর নিচে 3টি ধাপ দেওয়া হলো। আপনার প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা, তারপর কম্পিউটার ব্যবহার দক্ষতা পরীক্ষা। আপনার এই মোট 3টি পরীক্ষায় আপনাকে সিলেক্ট করা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির পরীক্ষা ও চাকরি পরীক্ষার সময় ও প্রবেশপত্র। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই http://bpdb.teletalk.com.bd প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরি আবেদন দেওয়া মোবাইল নাম্বারে বা ইমেল অ্যাড্রেস কৃতক আপনার ইমেল বা মেসেজে করে জানিয়ে দেবে। এর জন্য আবেদনপত্র দেওয়ার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস আপনার সবসময় সচল রাখুন এবং প্রতিনিয়ত মেসেজগুলো চেক করুন, কেননা পরবর্তী প্রাপ্ত মেসেজ ইমেল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার আবেদন করার সময় যে ফোন নাম্বারটা এবং ইমেল নাম্বারটা দেবেন এটিও আপনার সবসময় সচল রাখতে হবে, কারণ সকল তথ্য আপনার এই ফোন নাম্বার অথবা ইমেলে আপনার মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তারপর দেওয়া হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরির মৌখিক পরীক্ষা বা নিয়মাবলী, অর্থাৎ কীভাবে মৌখিক পরীক্ষাটি অংশগ্রহণ হবে। এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ 2025-এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা
পদ অনুযায়ী কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আপনার এর জন্য নির্বাচিত হতে হবে। মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্র মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে, কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলো যাচাই করবে। অর্থাৎ আপনার কী কী কাগজপত্র লাগতে পারে এগুলো আপনার যে ডান পাশে দেওয়া আছে এগুলো একটু দেখে নিই। মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড লাগবে। এরপর হচ্ছে যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, প্রয়োজনীয় ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থ সনদের সত্যায়িত কপি, চাকরি আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা গ্রাম উল্লেখকরণকৃত জাতীয় সনদের মূল সত্যায়িত ফটোকপি লাগবে আপনার। এছাড়া প্রথম শ্রেণী গেজেটিকৃত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। এরপরে যে মুক্তিযুদ্ধ প্রার্থী, মুক্তিযুদ্ধ শহীদ, মুক্তিযুদ্ধ পুত্র কন্যা হলে মুক্তিযুদ্ধের সনদ, অনলাইন পূরণকৃত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি আবেদনের পত্রের কপি, অর্থাৎ আপনার যে আবেদনটা করেছেন এই আবেদনের কপিটা লাগবে। সো আপনার এই কাগজগুলো আপনার মৌখিক পরীক্ষা হিসেবে লাগবে। আর মৌখিক পরীক্ষাটা হবে আপনার লিখিত, এবং লিখিত পরীক্ষার পরে আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার সময় আপনার এগুলো সব কাগজপত্র আপনার দাখিল করতে হবে বা প্রদর্শন করতে হবে। তারপর সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার প্রার্থীর বয়স, মানে 25 সেপ্টেম্বর 2025 হিসাবে করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আপনার বেতন গেট সার্কুলার মধ্যে আপনার অর্থাৎ যাচাই বাছাই করে বেতন দেওয়া হবে। এরপর আবেদন করার পদ্ধতি, অনলাইনে আপনার এই ওয়েবসাইটে ঢুকে আবেদন প্রবেশ আগে আবেদন করতে হবে। তারপর আপনার সকল তথ্য আপনার ইমেল অথবা সরাসরি ডাকযোগে আপনাকে প্রেরণ করতে হবে। ওরা আবেদন করতে কী আবেদন ফি আপনার কত লাগবে, আপনার প্রতিটি সার্কুলারে দেওয়া আছে আপনার কোন আবেদনে কত টাকা খরচ হবে। এরপর ফি জমা দেওয়ার পদ্ধতি, আপনার প্রি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে আপনার ব্যবহার করে SMS এর মাধ্যমে আপনার জায়গায় দেখা দিলাম, এভাবে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর প্রকাশের তারিখ আপনার 26 আগস্ট 2025 আপনার প্রকাশ হয়েছে, অর্থাৎ আবেদন শুরু তারিখ অর্থাৎ 26 আগস্ট 2025 সকাল 10 ঘটিকায় হইতে আপনার আবেদন শুরু, অর্থাৎ আপনার আগস্টের 26 তারিখ থেকে আবেদন শুরু, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 25 সেপ্টেম্বর 2025 রাত 12টা পর্যন্ত, অর্থাৎ আপনার 26 আগস্ট থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 25 আগস্ট, এর মধ্যে আপনি আবেদন করে নেবেন। তারপর সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন বা সাহায্য নিন বা আবেদন করতে বা কোনো ঝামেলায় পড়লে, কোনো ধরনের বিপদে পড়লে আপনার এখানে কর্তৃপক্ষের ওয়েবসাইট দেওয়া আছে, এগুলোর সাথে আপনার যোগাযোগ করতে পারেন। এখানে প্রথমে দেওয়া কর্তৃপক্ষের ইমেল, আপনি ইমেলে যোগাযোগ করতে পারেন, কর্তৃপক্ষের ফেসবুক পেজ, কর্তৃপক্ষের মোবাইল নাম্বার, কর্তৃপক্ষের ঠিকানা আপনার, তারপরে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। কর্তৃপক্ষের ওয়েবসাইট দেওয়া আছে, এখানে আপনার ইমেল অথবা ওয়েবসাইট দেওয়া আছে, এখানে ঢুকে আপনার কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন কোনো ধরনের সমস্যা বা জটিলতাই হলে। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে একটি লাইক কমেন্ট করে দিবেন। আর সকল ধরনের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আপনার বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনার সবার আগে চাকরির আপডেটটি পেয়ে যাবেন। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।